নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি কুম্ভ রাশি। দেখুন, কুম্ভ রাশি মানে কালপুরুষের একাদশতম রাশি, অত্যন্ত পজিটিভ রাশি। পজিটিভ ভাইবস কুম্ভের মধ্যে হাজারো রকম ভাবে রয়েছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি। অনেক রকমভাবে তারা অগ্রগতি করে জীবনে, অনেক রকমভাবে তাদের জীবনে প্রোগ্রেস আসে, প্রোগ্রেস নেমে আসে। এবং শনি প্রভাবিত রাশি, ম্যাচিওর, অত্যন্ত ম্যাচিওর, অত্যন্ত ভালো ভালো ইন দ্য সেন্স প্রোগ্রেস করে, তারা গ্রোথ করে, তারা অপরচুনিটিস পায়, তারা সুযোগ পায়। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত শুভ আমি বলতে পারি কুম্ভ রাশি। এহেন কুম্ভ রাশি বৃহস্পতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট, কারণ ধনপতি গ্রহ এবং সফলতা ভাবের অধিপতি গ্রহ জীবনচক্রের একটা বড় অংশ জুড়ে থাকে, তাই না? তাহলে এখানে এটা বুঝতে হবে যে বৃহস্পতির অবস্থান আপনার জীবনচক্রের ভালো মন্দের অনেক বিষয়কে রিপ্রেজেন্ট করে। আজকে ধরুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের কারোর বৃহস্পতি ডাউন, ডিস্টার্ব, তাহলে দেখবেন তার আর যাই হোক ফাইন্যান্স ঠিক হতে চায় না, তার আর যাই হোক ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো সমাধান হতে চায় না, তার আর যাই হোক না কেন স্থাবর সম্পত্তি টিকতে চায় না। নানা রকমভাবে সেখানে স্ট্রেস আসে, নানা রকমভাবে সেখানে সমস্যার জায়গা আসতে পারে। এবং এটি নিয়ে কিন্তু বহু কুম্ভ রাশি জাতক জাতিকারা ভাবিত যে তারা আয় করছে কিন্তু সেটাকে রেজিস্ট করতে পারছে না, আয় করলেও সেটাকে রেজিস্ট করা নিয়ে নানা রকম প্রবলেম আসছে, ব্যয়ের মাত্রাটা বারবার বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, বিভিন্ন রকম প্রপার্টি আপনি রাখতে পারছেন না, সেখানে নানা রকমের জটিলতার জায়গা তৈরি হচ্ছে। তাহলে এখানে আমি অন্তত পক্ষে আপনাকে একটা কথা প্রতিশ্রুতি হিসেবে দিতে পারি যে জন্মছকে যদি বৃহস্পতি ভালো থাকে এবং এই যে বৃহস্পতি তিনি আপনার পঞ্চমে যাবেন, অত্যন্ত ভালো ফলাফল দেয়। দেবগুরু বৃহস্পতি এমনিতেই আপনাদের জন্য শুভকর। কুম্ভের বৃহস্পতি খারাপ হলে বা ডিস্টার্ব হলে সেই কুম্ভ রাশির জীবনচক্রে প্রচুর ইনকাম করা, প্রচুর আর্নিং সোর্স তৈরি করাটা মুশকিল, নানা রকম জটিলতা, নানা রকম সমস্যা থাকে। যাই হোক, বৃহস্পতি আপনার পঞ্চমে প্রবেশ করবেন 14 মে 2025। যে নক্ষত্রটিতে প্রবেশ করবেন সেটি হলো মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের গণদেব, অধিপতি গ্রহ হচ্ছেন মঙ্গল, অধিপতি দেবতা হচ্ছেন শশী বা সোম দেবতা বা চন্দ্র। এবং এই যে মৃগশিরা নক্ষত্র কিছু একটাকে খোঁজাকে রিপ্রেজেন্ট করে, অন্বেষণ করে, টু সার্চ সামথিং। এখন দেখুন, মৃগশিরাতে বৃহস্পতি আপনার অর্থভাগের বিষয়ে অনেক রকম নতুন নতুন প্রভাব আনবে। কর্মজীবনের সার্চিং সফল হতে পারে, অনেকেই কাজ পরিবর্তন করার চেষ্টা করছেন, অনেকেই কাজ পরিবর্তনের পরিকল্পনা করছেন। তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের রাশি কুম্ভ এবং আপনারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, আপনার কাজের স্থান পরিবর্তন করতে চাইছেন, আপনার কাজের জায়গা পরিবর্তন করতে চাইছেন, তাদের কিন্তু অসম্ভব ভালো একটা ফলাফল এই ট্রানজিটে আসবে। আপনাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি এই ট্রানজিটের প্রভাবে আপনি আপনার জবের জায়গা, আপনার কাজের জায়গা পরিবর্তন করতে পারবেন, পরিবর্তন করতে সফল হবে, সফলতার লাভ হবে এবং আলটিমেটলি আপনার কাজের জায়গা আপনি পরিবর্তন করে উঠতে পারবেন। এতটুকু শিওরিটি আমি আপনাকে দিই। তার সাথে সাথে আমি আপনাকে বলি, রাশি যদি আপনার কুম্ভ হয়ে থাকে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাদের হালে করে মানে কিছু দিন, কয়েক মাস হলো নতুন নতুন রকমভাবে আপনার অর্থনৈতিক ডিস্টারবেন্সগুলো আসছে। আগে এতটা অর্থনৈতিক ডিস্টারবেন্স ছিল না, এখন যারা অর্থনৈতিক ডিস্টারবেন্সের জায়গাটা বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটির জায়গা আসতে পারে। তার মানে আর্থিক বিষয়টিকে কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে, যে আর্থিক বিষয়ে সফলতা বাড়বে, আর্থিক বিষয় নিয়ে যে জটিলতা, অশান্তি, অসন্তোষ, জ্বালা যন্ত্রণা, ঝামেলা আছে, সেই জায়গা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারে। এবং দ্বিতীয় একাদশের কম্বিনেশনে কিছু সেভিংস হওয়ার প্রবণতা রয়েছে। অনেকেই আছেন তারা কর্মজীবনে আছেন, কিন্তু আপনি খেয়াল করে দেখেন মাস শেষে বা দিন শেষে সব হয়, এভরিথিং হয়, কিন্তু সেভিংসটা আর হয়ে ওঠে না। তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের সেভিংস রিলেটেড একটা জায়গা, সেভিংস রিলেটেড সমস্যার জায়গা
প্রচুর পরিমাণে আছে, তাদের কিন্তু একটা পজিটিভ ভাইবস আসতে পারে, তার সম্ভাবনাটাই আমার মনে হচ্ছে হিউজ। এবং মঙ্গল আপনার দশমপতি, মঙ্গলের নক্ষত্রে তো বৃহস্পতি থাকবেন, সেই মঙ্গল আপনার ষষ্ঠে এবং সপ্তমে থাকবে। তাহলে চাকরি নিয়ে কুম্ভের কিন্তু টেনশন কমবে। আজকে যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা চাকরি পরিবর্তন করবেন ভাবছেন, জব প্লেস চেঞ্জ করবেন ভাবছেন, রেসিডেন্স চেঞ্জ করবেন ভাবছেন, আপনার প্লেস অফ লিভিং চেঞ্জ করবেন ভাবছেন, আপনি প্লেস অফ আপনার ওয়ার্ক মানে আপনি হয়তো অন্য রাজ্যে আছেন, আপনি চেঞ্জ করতে চাইছেন জায়গাটাকে, তাদের ক্ষেত্রে পজিটিভ হবে। দেখুন আজকের এই ট্রানজিট 1 মাসে মৃগশিরাতে বৃহস্পতি থাকবেন মিথুনে প্রবেশ করার পর 14ই মে থেকে 13ই জুন, এই সময় পর্যন্তই আমরা দেখতে পারবো মৃগশিরাতে বৃহস্পতি ট্রানজিট। তবে এই টাইমটা কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট। আমি মনে করি এই জায়গাটিকে নিয়ে সঠিকভাবে পর্যালোচনা করার একটা চেষ্টা করতে হবে, একটা আলোচনা করার চেষ্টা করতে হবে। দ্যাটস ভেরি এসেনশিয়াল, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে সাথে আমি বলে রাখি, রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা কোনো না কোনোভাবে যোগাযোগহীনতায় করছেন, যেখানেই যোগাযোগ করতে যান সেখানেই একটা সমস্যার জায়গা ফুটে ওঠে, সমস্যার জায়গা আসে, তাদের একটা কিন্তু প্রোগ্রেস হওয়ার চক্র আছে। আপনার জটিলতা, আপনার সমস্যা, এই জায়গাগুলো থেকে আপনি একটা প্রোগ্রেস পাবেন, যোগাযোগ বাড়বে, আইনি জটিলতা কিছুটা কমতে পারে, মূল কথা একটা সমাধান সূত্র পাওয়া যাবে। ইভেন প্রেমের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে, যেখানে আপনার বন্ডিং রিলেটেড প্রবলেম, ভেরি রিসেন্ট খেয়াল করলেন আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, ভেরি রিসেন্ট বুঝলেন যে একটা জটিলতার জায়গা আছে, তাহলে এই যে জটিলতা, এই যে সমস্যা, এই জায়গা থেকে একটা গ্রোথ বা অপরচুনিটিস আপনি কিন্তু পেতে চলেছেন। এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ দেখছি না। তার মানে এই বিষয়টি নিয়ে মোর অর লেস আপনি রিল্যাক্স থাকতে পারে, রিল্যাক্স থাকার চেষ্টা করতে পারে। এমনিতে দেখুন, রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ, কুম্ভ রাশির প্রসপ্যারিটি বা গ্রোথ যে নেই সেটা আমি বলছি না, বাট আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো কুম্ভ চেষ্টা করলে দেখুন এই জায়গা থেকেও একটা বেটার জায়গা অবশ্যই তৈরি করতে পারবেন, এটা নিয়েও কিন্তু আমার কোনো সন্দেহ নেই। কিন্তু কুম্ভ রাশির একটা মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে কন্টিনিউ করা, আর এই জায়গাটাকে ঠিক করতে হলে আমাদের খুব বুঝে শুনে চলতে হবে। এমনিতে অর্থের অন্বেষণ সম্পূর্ণ হবে, ধন সম্পদের অন্বেষণ সম্পূর্ণ হবে, সেই জায়গায় আপনি আপনার প্রোগ্রেস দেখতে পারবেন, আপনি আপনার অ্যাচিভমেন্ট দেখতে পারবেন। এবং এখানে গিয়ে আমি দৃঢ় বিশ্বাসী, আমি দৃঢ় আত্মবিশ্বাসী এই বিষয়টা নিয়ে, যে কুম্ভ রাশির যাদের ইএমআই চলছে, আজকে ফাইন্যান্স রিলেটেড একটা হ্যাবক ডিস্টারবেন্স চলছে, আজকে একটা হ্যাবক মেন্টাল প্রেশারের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে, সেই জায়গাটা কিন্তু ঠিকঠাক দিকে নিয়ে যেতে পারবে। আবার ধরুন যাদের ফ্রেন্ডশিপের প্রবলেম, বন্ধু ভাগ্যের সমস্যা, সব ঠিক থাকছে কিন্তু ফ্রেন্ডশিপ ঠিক থাকছে না, সব ঠিক থাকছে, বারবার আপনি দেখছেন আপনার ফ্রেন্ডকে নিয়ে, আপনার বন্ধুকে নিয়ে একটা অশান্তি বা একটা অসন্তোষ আপনি বারবার কিন্তু খেয়াল করছেন, সেই জায়গা থেকেও আমি মনে করি কার্যত একটা পজিটিভ ভাইবস আপনি কিন্তু পেতে চলেছেন, বা কার্যত একটা পজিটিভ ভাইবস আপনি কিন্তু পাবেন, সেটি নিয়ে কিন্তু আমার কোনো ডাউট নেই। এবং যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা দূরে ভ্রমণ করতে চাইছেন, দূরে যেতে চাইছেন, একটু ভ্রমণের জন্য একটু মাইন্ডটাকে রিল্যাক্সেশনও তো দিতে হয়, আমি মনে করি তাদের ক্ষেত্রেও কিন্তু প্রোগ্রেস, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রোগ্রেসিভ জায়গা, সেটা আপনি 100% অ্যাচিভ করতে পারবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পিতা মাতার সাথে বন্ডিং ঠিক আছে, ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড চিন্তা কমবে, যোগাযোগ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো ঠিকঠাকই আছে। নির্দিষ্টভাবে এতটুকু কথা বলবো, বৃহস্পতির মৃগশিরাতে অবস্থান কুম্ভের জন্য একটা নতুন দিগন্ত খুলবে। যদিও 7.5 তৃতীয় ফেজ চলছে, তারপরেও কিন্তু একটা নবদিগন্ত, একটা নতুন জায়গা, নতুন অবকাশ পাওয়া যাক। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।